বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বচন হল ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সংস্পর্শ গ্রহণ করো। সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেন যে, হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত হলো তারা তো আমার হাতে হাত রেখেই বায়াত হলো, আমার হাত তাদের হাতের উপরে, এবং যারা ইহা ভঙ্গ করল তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তো বহু বৎসর যাবৎ একদম শুরু থেকেই আমরা যারা আহলে তাসাউফ পন্থী রয়েছি, কোরআন ও হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমরা নিজেদেরকে আত্মশুদ্ধির জন্য, নিজেদের পরিবর্তনের জন্য একজন কামেল, একজন বুজুর্গের হাতে নিজেদেরকে সোপর্দ করি। পূর্বের সুফিয়ানে কেরামদের দিকে তাকালে বোঝা যায় যে তারা আসলে, তাদের নিকট যখন মানুষ বায়াত হতো বা তাদের সহচার্য যখন গ্রহণ করত, মানুষ নিজের মধ্যে পরিবর্তন উপলব্ধি করতে পারত। মানুষ নিজের কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকারকে ত্যাগ করে রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের পথে বহুগুণ আগিয়ে যেত। যেমনি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আল আজমেরি রাদিয়াল্লাহু আনহুম এর মাধ্যমে ভারত উপমহাদেশের ৯০ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছে। পীর মুরিদি, এটা হলো আহলে তাসাউফগণের একটি শিক্ষা, একটা রিচুয়াল ঘটনা। পীর মুরিদির মাধ্যমেই মূলত বান্দা খোদা প্রাপ্তির দিকে ঝুঁকে পড়ে। তো বর্তমান যুগে এই আখিরি জামানা বা কলি যুগ যেটাকে আমরা বলি, এই বর্তমান যুগে পীর মুরিদি একটি ব্যবসায় রূপ নিয়েছে। পীরের ছেলে ও বেকামেল হলেও সে পীর, মানে পীরের ছেলের যদি খোদাই কোনো জ্ঞান না থাকে তাহলেও সে পীর। তেমনি অনেকে বংশ পরম্পরায় পীরালি করে, অনেকের বাপদাদা পীরা ছিল সেই অনুযায়ী পীরালি করে। বহু পীর বাংলাদেশে, বিশেষ করে বহু পীর। আর ভারত, পাকিস্তান, বাংলাদেশে পীরের কোনো অভাব নেই। কিন্তু তেমন পীর কি এখন পাওয়া যায়? হযরত বোয়ালি শাহ কালান্দার রাদিয়াল্লাহু আনহু, যিনি বলে গিয়েছিলেন, আসো আমার কাছে মুরিদ হও, আমার দেখানো তরিকত অনুযায়ী ইবাদত করো, ১২০ দিনের মধ্যে যদি তুমি সত্যের দর্শন না পাও, তাহলে ২ হাতে ২টা পাথর নিয়ে আমার মাজারে নিক্ষেপ করো আর বলিও কলন্দর মিথ্যু। সেরকম পীর কি আমাদের কাছে আছে? নেই। সেরকম পীর আমাদের কাছে নেই। সুতরাং বায়াতের জন্য করণীয় কি? পীর যাচাই করা। সর্বপ্রথম আপনাকে পীর যাচাই করতে হবে। আপনি যদি পীরই যাচাই না করেন, তাইলে আপনি টল্টু ফুলটুর হাতে বায়াত হলে আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আর যেখানে ব্যবসা, যেই দরবারে ব্যবসা রয়েছে, এবং দেখবেন যেই পীরদের মধ্যে দুনিয়ার লোভ লালসা রয়েছে, সেই পীরদের থেকে ১০০ হাত দূরে থাকবেন। কারণ দুনিয়ালোভী পীর আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। বরং শামসুত তাবরিজ রাদিয়াল্লাহু আনহু এটা বলেছেন, তোমরা কুকুরকে ঘরে জায়গা দিও, দুনিয়ালোভী কোনো পীরকে ঘরে জায়গা দিও না। সুতরাং এই দিক দিয়ে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। কারণ মুজাদ্দিদ আল ফাসানির ভাষ্যমতে বোঝা যায়, মাতলাউল উলুম কিতাবের ৮৬ পৃষ্ঠায়, পীরে তাস্ত আউয়াল মাবুদ তাস্ত, তোমার পীরই হলেন তোমার প্রথম
পথ প্রদর্শক। তো যদি আপনি ভন্ডের কবলে পতিত হন, আপনি যদি দুনিয়া লোভী পীরের কবলে পতিত হন, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। সকলে পীর কখনো আপনার মাকসাদ হতে পারে না। পীর কখনো আপনার উদ্দেশ্য হতে পারে না। পীর অবশ্যই একটি উসিলা, একটি রাস্তা, পরমের নিকট, রসুলের নিকট পৌঁছানোর একটি উসিলা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।